السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بفضل وبكرم بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وذلك له الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. بسم الله الرحمن الرحيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل النبي صلى الله عليه وسلم أي العمل أفضل؟ قال إيمان بالله ورسوله. قيل ثم ماذا؟ قال جهاد في سبيل الله. قيل ثم ماذا؟ قال حج المبرور. رواه البخاري. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ শানহু আমাদেরকে ভালোবেসে পছন্দ করে দুনিয়ার যাবতীয় কাজকর্ম থেকে ফারেক করে পবিত্র অবস্থায় সুস্থ অবস্থায় যে আল্লাহ আমাদেরকে মসজিদে একত্রিত করলেন, সে মহান প্রভুর দরবারে আলী শানে সমস্বরে মস্তক অবনত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে সোরে মহাব্বতে একসাথে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। অথবা শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, যে নবীর উম্মাত হতে পেরে আমাদের জীবনখানা ধন্য, যে নবীর মাধ্যমে পেয়েছি আমরা সঠিক পথের দিশা, সঠিক দিনের দিশা, সেই বিশ্ব নবীর প্রতি সংক্ষেপে দরুদ পড়ি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমি কোরআন শরীফ থেকে 3টি আয়াত পড়েছি, অসংখ্য হাদিসের ভেতর থেকে বুখারীর থেকে একটি হাদিস পড়েছি। এর উপরে কিছু কথা বলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেয়। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সূরাটার নাম হলো সূরাতুল ফজর। ফজরের নামাজ যে আমরা পড়ি, ভোরবেলার সূরা, সকালবেলাকার সূরা। এটা একেবারে ফজরের নামাজ যে পড়ব, সেই ফজরের সূরায় আল্লাহ পাক 30 পারার মধ্যে একটা সূরাই দিয়ে দিয়েছেন, 89 নম্বর সূরা। এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। এর আয়াত সংখ্যা হলো 30টি, রুকু সংখ্যা হলো 1টি। আর আমি একেবারে সর্বপ্রথম থেকেই 3টে আয়াত পড়েছি। এই সূরার ভেতরে অনেক কথা আছে, অনেক বিষয় আছে। তার মধ্যে আমি কিছু কথা বলবো প্রথম থেকেই, বাকিগুলো চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই সূরাটা কেন এত গুরুত্ব হলো, আর ফজরের নামাজের এত দাম কেন বেশি? ফজরের নামাজ যদি কেউ বলে, হাদিসে আরবাইন কিতাবের মধ্যে আসছে, আদম আলাইহিস সালামের সাথে 20 বার হজ করলে যে নেকি হয়, সেই নেকি বান্দার আমলনামার ভেতরে আল্লাহ পাক দিয়ে দিবে। এই জন্য অনেক ফজিলতপূর্ণ একটি অন্য হাদিসের মধ্যে আসছে, কেউ যদি ফজরের নামাজ জামাতের সহিত পড়ে, এশারের নামাজও যদি আদায় করে জামাতের সহিত, সেজন্য সারা রাত দাঁড়িয়ে ইবাদত করলে যে সওয়াব হয়, সেই সওয়াবটা জোরে হচ্ছে। সাউন্ড কমে দিতে বলতেছে, সাউন্ড একটু কমে দাও না, আগে দেবো। ফজরের নামাজ আর এশারের নামাজ জামাতের সহিত আদায় করলে, সেজন্য সারা রাত দাঁড়ায় নফল নামাজ পড়লে যে নেকি হয়, সেই নেকি বান্দার আমলনামার ভেতরে আল্লাহ পাক দিয়ে দিবে। তাহলে ফজরের নামাজের দাম আছে না নাই? আর সেই সূরার কসম করে আল্লাহ পাক বলছেন ওয়াল ফজরি, ফজরের কসম, ভোরবেলার কসম, সকালের কসম। আর ফজরের নামাজ মুয়াজ্জিন যদি আজান না দেয়, আমাদের সব বন্ধ, কাম কাজ। আমার তো মনে হয় ঘুমের থেকে ওঠারই সুযোগ থাকতো না। যাও হয়ে যাক, দরজা টরজা বন্ধ করে দিয়া, এসি সারাইয়া দিয়া ঘুম আসলে আর ফজরের সময় সাধন পাওয়া যায়, তাই খবর সান। তাহলে মুয়াজ্জিনকে যে আমরা গালি দিই, মুয়াজ্জিন তো তার নিজস্ব গতিতে ডাক দেয় না। ডাক দিতে পারবে? যদি আজকের আজান যখন দেওয়ার কথা ঠিক সময় দিয়েছে 12টা 20-এ, যদি আজকের আজান 1:30টায় দিত, নামাজই হয়ে যেত। আর নির্দিষ্ট সময় মুয়াজ্জিনরা কাজ করে, এটা তার ব্যক্তিগত কোনো হুকুম আহকাম না। এটা হুকুম কার? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমেই তিনি এই আজানটা দেয়। এই জন্য মুয়াজ্জিনকে আল্লাহ পাক কিয়ামতের দিন সবচেয়ে তার গলাটা লম্বা হবে,
ফেরেশতারা বলবে আল্লাহ কারা, এরা কারা? আল্লাহ বলবে এরা হলো দুনিয়ার ভেতরে আরো মুয়াজ্জিন, এরা মানুষকে ডাক দিত, আহ্বান করতো নামাজের দিকে। আর যদি আজান ফজরের না দিতে পারতো আমরা তো জাগতে পারতাম না। এটা কিন্তু ঠিক আছে, অনেক মানুষই তাও জাগতে পারে না। দেখবেন স্ত্রী অফিসে যাওয়ার সময়, চাকরির সময় কিংবা কাজকর্মের সময় ঠিক 8টা 9টার সময় ডাক দেয়, কিংবা ব্যবসায়ী যখন যাবে কেউ ওঠো গোসল করো ভাত হয়ে গেছে, তার আগেই স্ত্রী ডাক দেওয়ার আগেই, ছেলে মেয়ে ডাক দেওয়ার আগে, পাড়া প্রতিবেশী ডাক দেওয়ার আগেই মুয়াজ্জিন আগে ডাক দিয়েছেন। আর ফজরের নামাজের আবহাওয়াটা তখন এত সুন্দর থাকে, বিজ্ঞানীরা ডক্টররা এখন তো সেটা আরও পরিষ্কার করে দিয়েছে। কেউ যদি ফজরের নামাজের সময় আসে, ওই সময়কার আবহাওয়া আর ওই সময় যে অক্সিজেনটা থাকে, অন্য সময় অত সুন্দর অক্সিজেন আর পাওয়া যায় না। যার কারণে এই ডাক্তাররা বলেছেন ফজরের নামাজ পড়ার পরে একটা সকালবেলা একটা হাঁটলেন আর 6 বার জোরে জোরে একেবারে শ্বাস প্রশ্বাস কলিজা ভর্তি করে নিঃশ্বাস ছেড়ে দেবেন, আপনার আর রোগ ব্যারাম থাকবে না। আল্লাহ অলরেডি ওই অক্সিজেনের ভেতরে এমন রহমত রাখছে, যার কারণে রহমতের কারণে আপনার শরীরের রোগ ব্যাধির থেকে আল্লাহ পাক রক্ষা করবে। এমন একটা বিজ্ঞান ভিত্তিক ধর্ম আমরা মানি। সেই জন্য ফেরাউন উনি ওই শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করতেন এবং তাহাজ্জুদের নামাজ তিনি পড়তেন। কিন্তু ইমান ছাড়া নামাজ পড়ে লাভ আছে? আমরা নামাজ পড়ি মসজিদে, ইমান আনছি, আর হিন্দুরা ইমান ছাড়া যা ওই মূর্তির সামনে মাথা নত করে সেজদা দেশে না দেশে আর তোলে না। এই জন্য ফেরাউন যত কিছু ভালো কাজ করুক আল্লাহর দরবারে একটা কাজও হয়নি, কবুল হয়নি। কারণটা হলো কি, ইমান নাই। ইমান ছাড়া যত কিছুই দান করুক আর ফজিলতের জন্য যত কিছু করতে চাক, কাজ হবে না। তো যাই হোক, এই জন্য ফজরের দাম অনেক বেশি। আবার জোহরের সময় মুয়াজ্জিন আজান দেয়, যদি জোহরের সময় আজান না দিত, এর মুয়াজ্জিনের কাছে সবার কাছে তো আর এই যারা কামলা পাট অফিস আদালতে কাজ করে সবাই তো আর ওই টাইম বুঝতো না যে কখন খাওয়া লাগবে। যখনই দেখবেন আজান দেশে কামলাও মাঠের ভেতর থেকে দৌড় আজান দেশে আর কাজ করা যাবে না, নামাজ পড়ুক আর না পড়ুক, জোহরের নামাজ আদায় করুক আর না করুক, আজান দেশে আর চলবে না, চলো যাই বাড়ির দিকে চলে যাই, গোসল টোসল করে খাওয়া দাওয়া করে আবার বিকালের দিকে আসবো। আবার ঠিক আসরের সময় যখন আজান দিল তখন বলতেছে কাম স্টপ, আর কোনো কাজ নেই, নামাজের সময় হয়ে গেছে, আসর সময় হয়ে গেছে। তার মানে মনে করতেছে যাওয়া লাগবে মসজিদে, আর আমরা মনে করতেছি কামের টাইম শেষ, তো এখন বাড়ির দিকে চলে যাই। আমাদের কাজগুলো সব উল্টো। আবার মাগরিবের আজান দিল, সুন্দর করে বাড়িতে উঠবেন, ঈশার নামাজ পড়বেন, খাবেন তো ঘুমাইয়া পড়বেন, কারণ আবার পরের নামাজ আছে, তাহাজ্জুদ আছে, ফজর আছে। কত সুন্দর মিল করে আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছে, অথচ তাও মুয়াজ্জিনকে আমরা দেখতে পারি না। এই হলো আমাদের অবস্থা। তো যাই হোক, এই ফজরের দাম এত বেশি আল্লাহর কাছে, যার কারণে আল্লাহ পাক ফজরের কসম করে আল্লাহ পাক বলেছেন। সবচাইতে অনেক সূরার ভিতরে প্রথম আল্লাহ পাক এই কসম করেছেন, ওয়াতিন ওয়াজাইতুন, তিনের কসম, জাইতুনের কসম। সবচাইতে পৃথিবীর ভিতরে সম্পদ হলো, দাবি সম্পদ হলো সময়। সময় কার জন্য অপেক্ষা করে না, একবার চলে গেলে আর ফিরে আসে না। নদীর স্রোত যখন, পানি যখন চলে যায় আর ধরে রাখা সম্ভব নয়। মানুষের মুখ থেকে কথা যখন একবার বের হয়ে যায় আর ওটা ভেতরে নেওয়া সম্ভব নয়। সময় যখন 1 সেকেন্ড করে পার হয়ে যখন চলে যায়, সবচেয়ে দামি সম্পদ হলো সময়। যার কারণে আল্লাহ পাক সময়ের কসম করে বলছেন ওয়াল্লাহ আসরি, আসরের কসম। অনেক জায়গাতে এরকম কসম করে বলেছেন। তো যাই হোক, ফজরের দাম এত বেশি, আমরা ফজরের নামাজ ইনশাল্লাহ জামাতের সহিত পড়বো, পড়ার চেষ্টাও করব। ছেলে মেয়ে যা আছে সবাইকে বলবো ওঠো ফজরের নামাজটা আদায় করো। এরপরে আল্লাহ পাক বলেন ওয়ালায়ালিন আশরি, শপথ হলো 10 রজনীর। 10-এর দাম আল্লাহর কাছে বেশি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 10টা রাতের দাম আল্লাহর কাছে, 10 দিনের দাম, 10 রাতের দাম আল্লাহর কাছে বেশি। একটা হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এই উদ্দেশ্যই আমি আয়াতগুলো তেলাওয়াত করেছি, অবশ্য পড়েছি। এই যে আসতেছে সামনে কুরবানি, আমরা মনে করি কুরবানি, এর ভেতরে অনেক কাজ আছে, অনেক ইবাদত আছে, সেগুলো ছেড়ে দিয়ে শুধু খালি খাসি আর গরু পিছনে আমরা ছুটছি। গরু কুরবানি কিনতে যায়, শেষে দিয়ে আমাদের নামাজই হয় না, এরকমও আমাদের হয়। যাই হোক, এই 10 দিনের কসম করে আল্লাহ পাক বলেছেন আল্লাহর কাছে 10টা দিনের দাম সবচেয়ে বেশি। এটা হলো রমজান মাসের শেষেকার 10 দিন, সেই 10 রাত্রির দাম অনেক বেশি। আবার হলো এই জিলহজ মাসের 10 দিন, আর একটা 10 হলো সেটা মুহররম মাসের প্রথম 10 দিন। এই 10 দিনের দাম আল্লাহর কাছে অনেক বেশি। তো প্রিয় হাজিরিন, এরপরে এই সূরাটা যখন নাজিল হয় নাই তার পূর্বেই হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একা একা নামাজ পড়তেছিলেন। অন্য বর্ণনার মধ্যে আসছে যে না, তিনি জামাতের সহিত নামাজ পড়াচ্ছিলেন, ইমাম হয়ে তিনি নামাজ পড়াচ্ছিলেন। যখন নামাজ পড়ায় তিনি লম্বা চড়া সূরা ধরছেন। একা একই যখন পড়তেছেন, একা একই একেবারে গোটাল কোরআন শরীফ খতম দেন, সমস্যা নেই। জামাত যত বড় হবে, সুন্নত তরিক হলে সূরা তত সংক্ষেপ হবে।
সূরা তত ছোট হবে, এটাই নিয়ম। ছোট ছোট সূরা দিয়ে 1 আয়াত 2 আয়াত 3 আয়াত দিয়ে পড়ে নামাজ আপনি শেষ করে দিবেন, এটা হলো সুন্নাত তরিকা। তো মুআজ বিন জাবাল উনি তো আর জানে না যে আমার কাছে আরেকজন এসে দাঁড়ায় তিনি নামাজ শুরু করে দিয়েছেন। উনি একা একা নামাজ পড়তেছিলেন, উনি আসে নামাজ দেখলেন যে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তেছেন, উনি আসে একেবারে সুন্দর করে নিয়ত করে নামাজ পড়া শুরু করে দেখলেন যে উনি যা সূরা ধরছে আর ছাড়তেছে না। উনি এখন কি করবেন, নামাজ ছেড়ে দিয়ে মসজিদের আর এক কোনায় যায় একা একই নামাজ পড়ে মসজিদের নববীর থেকে তিনি বের হয়ে তিনি চলে গেলেন। যখন চলে গেলেন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ শেষ হয়ে গেল। তো সাহাবীরা, অনেক সাহাবী ছিল বলে আপনি এত লম্বা নামাজ পড়তেছিলেন, অমুক লোক নামাজ পড়তে পড়তে নামাজ ছুঁয়ে তিনি চলে গেছেন, বলে উনি তো মুনাফিক হয়ে গেছে, নামাজ পড়তে জানে না, তো আমার পেছনে নামাজ ধরলো কেন? যখন মুনাফিকের কথা বলছে ওই লোকটা শোনার পর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিয়েছেন। যখন বিচার দিয়েছেন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একত্রিত করার পর, দুইজনকে একত্রিত করার পর ডাক দেয়া বলেন, মুআজ তোমাকে কে বলেছে এত লম্বা সূরা দিয়ে নামাজ পড়তে? তুমি কি সূরা শামসু পড়তে জানো না, সূরা আলা পড়তে জানো না, সূরা ফজর পড়তে জানো না? জামাত যত বড় হবে সূরা তত ছোট হবে, আর একা একই নামাজ পড়বেন, লম্বা সূরা দিয়ে নামাজ পড়েন, কোনো সমস্যা নাই। এই হলো এই সূরার কিছু কথা। তাফসিরে মাযহারি, তাফসিরে ইবনে কাসির, কাশফ বাইজাবি, মারিফুল কোরআন, তাফহিমুল কোরআন, প্রায় তাফসিরের ভিতরে একই কথা লেখা আছে। এই মুআজ কোন মুআজ? এই মুআজ হলো যাকে আল্লাহ রাসূল মদিনার গভর্নর করে পাঠিয়েছিলেন, ইয়ামিনের গভর্নর করে পাঠাইছিলেন, অনেক উপদেশ তিনি দিয়েছিলেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় দিচ্ছিলেন যে তুমি তো ইয়ামিনের গভর্নর হবা, তখন তুমি ওদেরকে কি দিয়ে ফয়সালা দেবা? তো মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, কেন আমার কাছে কি কোরআন শরীফ নাই? এই কোরআন দিয়ে আমি ফয়সালা দিলাম। সুবহানাল্লাহ বলেন। ওদের ঈমান দেখছেন? আর আমাদের ঈমান হলো আমরা মানুষেরটা দিয়ে ফয়সালা করি, যে আব্রাহাম লিঙ্কন কী করছে এটাতে ফয়সালা দেবো, অমুক নেতা কী করছে সেটাতে ফয়সালা দেবো। আর মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বপ্রথম দেখবো আমার কাছে যখন বিচারের জন্য আসবে তখন আমি কোরআন দিয়ে ফয়সালা করবো। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই ওদের নামের শেষে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা, এমনি তাদের নামের শেষে আল্লাহ পাক এত সুন্দর ডিগ্রি দেয় নাই। প্রিয় উপস্থিতি, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুআজ যদি কোরআনে না পাও তখন কি করবা? বলে কি করবো মানে আপনার অসংখ্য সুন্নাহ আছে, অসংখ্য হাদিস আছে, এই হাদিস দিয়ে ফয়সালা করব। নবীজি বললেন যদি হাদিস না পাও, বললেন যে আমি আমার ব্রেন দিয়ে কাজ করে দেখবো এটা ন্যায় না অন্যায়। ন্যায় অন্যায় বলতে তো একটা জিনিস আছে, সেটা দিয়ে আমি করব। আমার তো আল্লাহ পাক ইলম দিয়েছে, রব্বি জিদনি ইলমা, আল্লাহ পাক এই দোয়াও শিখিয়ে দিয়েছেন যে আমার কাছে জ্ঞান চাও। তো জ্ঞানের মালিক তো তিনি জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান দিয়ে আমি দেখব কিভাবে বিচার করা যায়। যখন কোরআনে পাবো না, হাদিসে পাবো না, তখন আসবো হলো আমি জ্ঞানের কাছে, ইজমা কিয়াসের কাছে, এছাড়া নয়। এরপরে তিনি যখন বিদায় দিচ্ছিলেন, চলে যাচ্ছিলেন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে, মুআজ রাদিয়াল্লাহু তাআলা কিছু দূর যাওয়ার পরই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চোখের থেকে পানিগুলো তিনি টস টস করে ছেড়ে দিয়েছেন। একজন সাহাবীকে দেখে নবীজি চোখের পানি ছেড়ে দিলেন, এটা সহজ ব্যাপার নয়। আমাদের ছেলে মেয়ে যখন বাইরে যারা চলে যায়, দেশের বাইরে বলেন আর পড়াশোনার জন্যই যখন ভ্রমণেও যখন যায়, তখন আমরা রিকশায় তুলে দিই, গাড়িতে তুলে দিই, প্রাইভেটে তুলে দিই, যেখানেই তুলে দিই না কেন, দেওয়ার পরে বাবা হোক, মা হোক, ভাই হোক, সবাই তাকায়া তাকায়া দেখে না, সবাই দেখে। তো মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে নবীজি তিনি চোখের পানিগুলো ছেড়ে দিয়েছেন। মুআজ যাচ্ছেন, কিছু দূর অগ্রসর হওয়ার ফলে ডাক দেয়া বলেন, ইয়া মুআজ উনজুর ইলাইনা, এ মুআজ আমার দিকে তাকাও। আবার ডাক দিলেন, মুআজ আমার দিকে তাকাও। নবীর কথা তো, এটা তো সাধারণ কোনো মানুষের কথা নয়। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকালেন। তাকানোর পর তিনি দেখতে পারলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের থেকে পানিগুলো টস টস করে ঝরতেছেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে আর পা বাড়ালেন না, তিনি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর বুকের সাথে জড়ায় ধরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদতেছেন? এর আগে তো অসংখ্য সাহাবী পাঠিয়ে দিয়েছেন, বিভিন্ন দেশে চিঠি নিয়ে চলে গেছে, বিভিন্ন ধরনের তারা দাওয়াত নিয়ে চলে গেছে, জিহাদের ময়দানে চলে গেছে, আর আমাকে দেখে পিছন দিকে ডাক দিচ্ছেন আপনি। আমি আবার ফিরে আসলাম, আপনার ডাকে সাড়া না দিয়ে তার পারলাম না। আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য আপনার আনুগত্য তো করা লাগবে। আপনি পাঠালেন, আবার আপনি ডাক দিলেন, আমি চলে আসলাম, কিন্তু আপনার চোখের ভেতরে পানি কেন? পয়গম্বর ডাক দেয়া বলে, মুআসরিম, এ মুআজ, আমি অন্য কোনো কারণে
কোনো সাহাবিক বাহিরে পাঠিয়ে দিয়ে চোখের পানিগুলো ছেড়ে দেই নাই। তার কারণ হলো তুমি যে চলে যাচ্ছ, জিবরাইল আমিন জানিয়ে দিয়েছে হুজুর এ মুআজ যাচ্ছে ঠিকই, কিন্তু আপনার জানাজা পর্যন্ত উপস্থিত হতে পারবে না। এই জন্য চোখের পানিগুলো ফেলে দিচ্ছি যে আমি তো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব মুআজ, আর তোমার সাথে আমার আর দেখা হবে না, জানাজায়ও তুমি শরীক হতে পারবে না। তুমি তো শুধু ইয়ামিনে যাচ্ছ, ইয়ামিনে যে শুধু আমার জন্য কান্নাকাটি করবা, আর তুমি আসতে পারবা না। এই কারণেই আমি চোখের পানিগুলো ছেড়ে দিয়েছি। মৃত্যু কার কখন আসবে বলা যায়? বলা যায় না। প্রিয় হাজিরিন, আমরা তো মনে করতেছি যে আমি বুড়ো হয়ে না যাই নাই, দাদালাতি হই নাই, আর যাইল আসবে, মরবে, তারপরে দাঁড়িয়ে রাখবো, তারপরে মসজিদে যাব, তারপরে হজ করবো। এর ধারণা ভুল। যে কোনো টাইমে মৃত্যু হতে পারে, যে কোনো টাইমে। আপনি এটা নিয়ত করে থাকেন, আর সর্ব অবস্থায় ওযু অবস্থায় থাকার চেষ্টা করেন। কারণ যদি পবিত্র অবস্থায় মৃত্যু না হয়, অপবিত্র হয়, খবর আছে, কবরে গেলেই খবর আছে। এই জন্য সব সময় আমরা পবিত্র অবস্থায় যেন থাকতে পারি, আল্লাহ যেন তৌফিক দেয়, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য নবীদের বৈশিষ্ট্য ছিল, সাহাবা ইকরামদের বৈশিষ্ট্য, যদি টয়লেটেও যেতেন, পেশাব পায়খানাও করতেন, ওখান থেকে বের হয়ে তারা উজু করে নিতেন। আমরা তো পারি না, আমরা চেষ্টাও করি না। আমরা যেন চেষ্টা করি, আমরা যেন পবিত্র অবস্থায় থাকি। যে কোনো টাইমে আমাদের কাছে মেসেজ করবে না, এরপরে চিঠিও দিবে না, এলান করবে না, ফোনও করবে না, কোনো মেসেজও দিবে না। যে কোনো টাইমে মালাকুল মউত আমাদের কাছে উপস্থিত হবে। কারণ নবীজি বলেছেন, এই যে ঘাড়ের যে রগ আছে শিরোরগ, এই শিরোরগের কাছেও এর চাইতেও নিকটে আছে আমাদের মৃত্যু। যে কোনো টাইমে মৃত্যু হতে পারে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য সেই মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন দিয়ে ফয়সালা করেছেন। আর আমরা মুসলমান ঠিকই মানি, নবীকে এমনি মানি, এমনি খালি মুখে বলি যে হ্যাঁ মানি, আল্লাহ মানি, কোরআন শরীফকে সামনে দেই নাই। অথচ সেই মুআজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক উপদেশ দিয়েছেন। তার ভিতরে এক নম্বর উপদেশ হলো, মুআজ রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন, মুআজ শোনো, ইমানদারগণ আল্লাহর হাতে বন্দী। আমরা সব ইমানদার, আমরা যারা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যারা পড়েছি এই কালামা, যারা ঈমান আনছি, ঈমানদারগণকে লক্ষ্য করে নবীজি বলেছেন, তোমরা সব আল্লাহর হাতে বন্দী। আর বাইরে কি আল্লাহ ছাড়া আছে তাই কবারছেন? আল্লাহর হাতে বন্দি মানে কি? আল্লাহর হাতে বন্দি মানে এই জন্য, যেরকম জেলখানার ভেতরে বন্দি থাকলে কোনো কাজকর্ম বাহিরের করা যায়, সুযোগ আছে যে না এখন এই শেরপুর থেকে না ঘুরে আসি, বগুড়া থেকে না শেরপুর থেকে ঘুরে আসি, কিংবা বগুড়াই ছেড়ে দিলে বলে জেলখানা থেকে বাইর করে দেয়, না ওই মনে কোটটা না দেখে আসি, সুযোগ আছে। তো মুসলমানরা যখন আল্লাহর হাতে যখন বন্দি, আল্লাহ যে একটা সীমা দিয়েছেন, কোরআন সুন্নাহ দিয়েছেন, কোরআন আর হাদিস দিয়েছেন, এই সীমানার ভেতরে বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এই হলো আল্লাহর হাতে আমরা বন্দি হয়ে আছি। কিন্তু আমরা তো ছেড়ে দিয়েছি, ঝরছি হলো লেনিনের পাশে, আব্রাহাম লিঙ্কনের পাশে, তারপর কত যে ইহুদি খ্রিস্টানের পেছনে ঘুরতেছি আল্লাহই ভালো জানে। প্রিয় উপস্থিতি, এরপরে বললেন যে মুআজ শোনো, ইমানদাররা পুলসিরাত পার হওয়া না পর্যন্ত তারা শান্তিতে থাকবে না। পুলসিরাত পার না হওয়া পর্যন্ত মুসলমানদের কোনো শান্তি নাই। আর পুলসিরাত যখন পার হবেন, তাফসিরে মাযহারির ভেতরে আমি আজকে সকালে পড়েছি, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লেখেন যে 7টা এই জাহান্নাম আছে, এই দোজকের ওপরে পুলসিরাত যে আল্লাহ পাক দিবে জান্নাতে যাওয়ার আগে, তার আগে পিলার থাকবে, 7টা পিলার। 7টা পিলারের প্রথম পিলারের ভেতরে আমি আর আপনি যখন উপস্থিত হয়ে যাব, উপস্থিত হওয়ার পরই ফেরেশতারা ঠেকায় দেবে। ঠেকায় দেয়, বলবে থামো, যাচ্ছ কই? বলে যাচ্ছি তো, জান্নাতের দিকে চলে যাচ্ছি। চলেই তো আসছি। বলে একটু ওয়েট করো, তোমার সলাতের অবস্থা কি, তোমার নামাজের অবস্থা কি? নামাজ পড়ছিলে দুনিয়ায়? নামাজ কায়েমের চেষ্টা করেছিলে তুমি দুনিয়ায়? যারা মুসলমান আল্লাহওয়ালা, যারা নামাজের কথা বলেছে, কায়েমের কথা বলেছে, নামাজকে প্রতিষ্ঠা করার জন্য দুনিয়ায় চেষ্টা করেছেন, তখন ফেরে তারা সেই সকল ইমানদার লোক বলবে হ্যাঁ আমরা চেষ্টা করেছি। বলা আর লাগবে না, ফেরেশতা উত্তর শুনেই বলবে তোমাদের জন্য লাও গেট খোলা দেওয়া হলো, চলে যাও। পার হয়ে তারা চলে যাবে, তারা পার হয়ে চলে যাবে। আর কিছু মানুষ ইহুদি খ্রিস্টানরা তারা পার হতে পারবে না। কিছু মুসলমানরাও সেই হাসরের ময়দানে কিয়ামতের দিন ওই পিলারের কাছে তারা দাঁড়িয়ে থাকবে, কেটে পড়বে, ভাগ হয়ে যাবে। আজকে ডিভাইডেড হয়ে যাও, কে নামাজ পড়ছো আর কে বড় নাই, সেই দিন অটোমেটিক ভাগ হয়ে যাবে, আর সুযোগ থাকবে না। কেল্লা কুশি মেলার যদি চলে যান আপনি, টিকিট ছাড়া আপনাকে ওই সার্কাসের মধ্যে যাত্রার মধ্যে ঢুক পেরে দেয়। যদি সামান্য সার্কাস অশ্লীলের মধ্যে যদি ঢুক পেরে না দেয়, তা আপনাকে আর জান্নাত আর জাহান্নামের মধ্যে আপনার সালাতু মিরাজুল মুমিনিন আর সালাতু মিফতাহুল জান্নাহ, তে আপনাকে চাবি ছাড়া, আপনার দলিল ছাড়া ওখানে যাওয়ার সুযোগ আছে?
কোনো সুযোগ নাই। দুনিয়ার সামান্য মানুষ যদি একজনের বাড়ির থেকে আরেকজনের বাড়ি ঢুকতে গেলেও অনুমতির প্রয়োজন হয়, আর আপনাকে আল্লাহ পাকে এত সুন্দর জান্নাত দিবে, সেখানে অনুমতি ছাড়া দিবে? এটা অসম্ভব কল্পনা। সেই দিন বলাও লাগবে না। আর আল্লাহ পাক হাসরের ময়দানে প্রথমেই বলবে, আগে নামাজের খবর কি? কয় হ্যাঁ আল্লাহ, সব সুবিসাপ, প্রচুর নামাজ পড়ছি, বলে আজকে সিজদা করে দেখাও তো। সেই দিন যারা নামাজ পড়ছে দুনিয়ায়, তারা নামাজের সিজদা দিতে পারবে, তারা পড়তে পারবে। আর যারা পারে নাই বলবে আজকের দিন অন্তত আল্লাহর সামনে না অভিনয় করি তো, এনা দেখায় আল্লাহ যে নামাজ পড়বে পারি কিনা। এই বলেই তারা রুকুতে যাবে। ওদের তল্লাবাস দেখেন নাই, তল্লাবাসের মতো তারা খাড়া হয়ে থাকবে, উপায় নাই, কোমর হালবে না। আরে এটা তো হাসরের ময়দানে কেউ কারোর দিকে তাকাবে না, সেই কঠিন দিন। দুনিয়ার ভেতরেই যারা নামাজ পড়ে না তাদেরকে বলেন নামাজ পড়তে, দেখেন অসুবিধাটা কী হয়। হঠাৎ করে বছরন্তে একদিন নামাজ পড়বে আসে, ওই রমজান মাসে তারাবি নামাজ, বউ গাল পারে, ছেলে মেয়ে গাল পারে, না গেলে হয় না। দেখবেন যে হঠাৎ করে একদিন যদি আসে, ওই হাই সর্বনাশ, হুজুর খালি উঠে আর বসে 20 টাকার নামাজ পড়বে, আমার হাঁটু শেষ, আর কোমরও শেষ। 2-4 দিন ঠিক মতো আসে, পরে আর আসে না, কোমর টোমর ব্যথা হয়ে গেছে। তাহলে এটা যদি হয় দুনিয়ার অবস্থা, তাহলে হাসরের ময়দানের কি অবস্থা হবে? এই হলো পুলসিরাতের অবস্থা হবে। প্রথমটাই থেকে যাবে তারা নামাজের জন্য। এরপরে ভাইয়েরা আমার, দ্বিতীয় নম্বরের পিলারের কাছে যখন চলে যাবে, যাওয়ার পর ওই নামাজিদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমার আমানতটা কি, আমানতের অবস্থাটা কি? আমানত হলো কি? আমানত হলো আমি মুসলমান হয়েছি, আমার কাছে আল্লাহ পাক কোরআন আর হাদিস দিয়েছেন, দুনিয়ার ভেতরে চলতে পারলাম না, এটা হলো আমার জন্য আমানত। আমি ইমাম সাহেব, আমি সুন্দরভাবে বক্তৃতা দিতে পারলাম না কোরআন সুন্নাহ অনুযায়ী, এটাই হলো আমার আমানত। এরপরে দুনিয়ার ভেতরে আপনি অসংখ্য মানুষ আপনার কাছে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, সেটাও পরিশোধ করেন নাই, সেটাও আপনার জন্য আমানত। এই জন্য আমানতটা বিশাল। এরপরে আপনি আমার এই মেম্বার চেয়ারম্যান বানাচ্ছেন, এটাও হলো আমার আমানত। এই জায়গার ভিতরেই তো হুজুররা ভেজাল করে ফেলে দিয়েছে। এবার হলো আসল জায়গায় চলে গেছে, মেম্বার চেয়ারম্যান এটাও একটা আমানত, আপনার একটা ভোট ওটাও পবিত্র আমানত, ওটাও নষ্ট করছি। এই আমানত দেওয়ার কারণে কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, কুল্লু উনাসিন বিইমামিহিম, তুমি তো মসজিদের ইমামে এত কিছু থেকে বাছাই করছিলা, যখন বড় জায়গার যখন ইমাম বানাইছো, দেশের ইমাম বানাইছো, সেই ইমামের খবর কি? এটা কোরআন শরীফের কথা। কিয়ামতের দিন আল্লাহ বলবে, তোমরা তোমাদের ইমামের পিছনে দাঁড়িয়ে যাও। মনে করছেন মসজিদের ইমামের পিছনে? দুনিয়ার যে ইমাম আমরা বানাইছি, বড় বড় মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেম্বার, তারপরে কি বলে পার্লামেন্ট মেম্বার, মন্ত্রী, এরপরে একেবারে আমেরিকা পর্যন্ত যত ইমাম আছে, বড় নেতা আছে, আমরা তো হলো মসজিদের নেতা। আমরা তো এখানে আসছি, দুনিয়ায় সব মানুষ পবিত্র হয়ে মসজিদের মধ্যে ঢোকে, সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে ধরতে পারবে না। কি আর ধরবে? কম যে আল্লাহ নামাজের যে কয়েক ঘন্টার জন্য আমি মুসল্লি পেয়েছিলাম, সব মুসল্লি পবিত্র, সব মুসল্লি টুপিওয়ালা, সব মুসল্লি ওযুওয়ালা, সুবহানাল্লাহ বলেন। আর দুনিয়ায় ওরা যারা মুসল্লি পাশে, সব পাশে হলো গরু চোর, সব পাশে সিটার, বাটপার, মারা ধরে খায়, মদখুর, নারীখুর, গাঁজাখুর, এরা হলো ওগলা ওদের নেতা। ওরা পেছনে, ওদের পেছনে চলে যাবে, ওরা পাশে ওগলা, আর আমরা যেগুলা পাচ্ছি সব পবিত্র। আল্লাহ টুপি ছাড়া একটাও মসজিদে ঢোকে নাই, পাঞ্জাবি ছাড়া, জুব্ব ছাড়া একটাও ঢোকে নাই, সব ওযু করা অবস্থা পেয়েছি, সুবহানাল্লাহ বলেন। এই তো নেতা আমরা হচ্ছি। সেই জন্য এই মসজিদের থেকে শিক্ষা নেওয়া লাগবে। ওই নেতা যারা হবে, ওই রকম সুন্দর পরিবেশ যেন হয়, আল্লাহ যেন তৌফিক দেয়। আমরা বলি আল্লাহুম্মা আমিন। তো বলতেছিলাম হলো তোমার আমানতের খবর কি? আমানতটা বিশাল লম্বা কথা। আপনার কাছে কোরআন হাদিস এটা একটা আমানত, আপনি লা ইলাহা পড়ছেন, এটা আপনার আমানত, আপনার স্ত্রীকে আপনার শ্বশুর হাতের ভেতরে উঠাই দিয়েছে, এটা একটা আমানত, আপনার ছেলে মেয়ে আপনার আমানত, জমি জমা আপনার আমানত, সম্পদ আপনার আমানত, যা কিছু আছে এক কথায় সব আপনার কাছে যেটা আছে আমানত, এই আমানতের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। পুলসিরাতে পার হওয়ার ফেরেশতা বলবে, দ্বিতীয় পর্যন্ত যখন আসছো, প্রথমটা মনে হয় ভালোই আছে, এখানকার খবর কি? আমানতটা কি করছো? তোমার হাত ছিল তোমার কাছে আমানত, এই হাতটা কোন কাজে, অশ্লীল কাজে ব্যবহার করেছো। পা ছিল আমানত, সেটা কোন কাজে ব্যবহার করেছো, কোন জায়গাত কি করেছো, এখন আমানতটা বুঝাইয়া দাও। শেষ। এখানেও আমরা পিছপা হয়ে যাব। কিছু মানুষগুলো বলবে, হ্যাঁ আল্লাহ, আমরা আমানতের পক্ষে ছিলাম, আমরা হাত পা মুখ দিয়ে আমানতের খিয়ানত করি নাই। আমি যখন বড় বড় চেয়ারে বসেছিলাম, সেখানেও আমানতের খিয়ানত করি নাই রে ফেরেশতা। এরপরে আল্লাহ পাক নিজে ডাক দে বলে, ফেরেশতা এই দিনের পথে ছিল, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের পক্ষে ছিল, আর আমানত ঠিক ছিল, একে ছেড়ে দাও, এ জান্নাতের দিকে চলে যান, চলে যাবে। আর কিছু মানুষগুলো দেখা যাবে নামাজ থাকবে, রোজা থাকবে, যাকাত থাকবে, কিন্তু আমানতের ঠিক নাই। ফেরেশতা বলবে, এখানে স্টপ, এখানেই বন্ধ হয়ে যাবে।
পারবে না তারা সামনের দিকে অগ্রসর হতে। এরপরে কিছু দূর যাওয়ার পর আর এক পিলারের সামনে যাবে, যাওয়ার পরে দেখা যাবে ওখানেও একদল ফেরেশতা বসে আছে। বলে খবর কি তোমাদের? বলে আগের দুটো পাড়ি দিছি, আবার আপনারা ডিস্টার্ব করতেছেন কেন? বলে ডিস্টার্ব তো করিতেছি না, তোমার তো নামাজ ঠিক ছিল, আমানত ঠিক ছিল, এবার তোমার উত্তর আমাকে উত্তরটা দাও, সেটা হলো তোমার আত্মীয় স্বজনের খবরটা কি? আত্মীয় স্বজনের সাথে কি ভালো ব্যবহার ছিল না খারাপ ব্যবহার ছিল? আজকে এখানে হিসাবটা দাও, এরপরে সামনের দিকে পা বাড়াও। আত্মীয় স্বজনের কি অবস্থা ছিল? খালি গোস্ত কুরবানির 3টা ভাগ করে আত্মীয়টা ফকির মিসকিনেরটা কি সুন্দর করে ভাগ করে দিয়ে দেয়। এটা এতিমদের বাবা, এটা লেওয়া যাবি না রে, বরং আরও নিজের থেকে 2-4 টুকরা আরও দিয়ে দেয়, হাফ কেজি দিয়ে দেয়। ওই মানুষই যখন ক্ষমতায় চেয়ারে বসে যদি কোন যে একটানা কাঠ দাও তো পারে, 10,000 টাকা লাগবে। হাই রে কুরবানির শিক্ষা রে! কুরবানির গোস্ত তুমি ওটি 2 টুকরা বেশি দিয়ে দিতে পারো, আর ওখানে গেলে পারে তুমি টাকা চাও, তুমি মুসলমান আসো, তোমার আমানত আছে, তোমার আত্মীয় স্বজনের ভাগ তো ওটি ঠিকই দিলে, ফকির মিসকিনের ভাগ তুমি ঠিকই দিলে, কিন্তু ওখানকার খবর কি? সব টাকা পয়সা মার খাচ্ছে, এখন সব সাইজ করতেছে। বাংলাদেশের লেখা নাই পড়া নাই, পার্লামেন্ট মেম্বার হয় হইয়া পার্লামেন্ট সংসদের ভেতরে যা গান গায় তার করে ফেটে ফেলে দিচ্ছে। এখন কি অহংকার, খালি টাকার টাকা। হাই সর্বনাশ, যাই রাস্তার ভেতরে ওষুধ বেচা খায় তাই বাংলাদেশের এমপি মন্ত্রী হয়, আর একজন আলেম পাস, কামেল পাস, টাইটেল পাস, বিএ পাস, এমএ পাস ঘরের কোনায় লোক থাকে, কয় না ওল্লার মধ্যে যাওয়া যাবি না। আর বেমাক চোর, বাটপার, গরু চোর, ডাকাত, বদমাইশ করে আমরা দিয়ে পাঠাই। আল্লাহ পাক হেফাজত করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আপনারা মন খারাপ করতেছেন না, আমি কারো নাম ধরে বলতেছি না। আমারও যদি হয়, আমারও চোর, আমিও যদি চুরি করি, আমি যদি আজকে মসজিদের একটা তসবি পকেটের মতো করে চুরি করে নিয়ে চলে যাই, আপনারা কি রাখবেন আমার? তো মসজিদের ইমামতি যদি আমি না করে পারি, আরগুলার কেমনে হয়? এটা তো একটা নিজের ব্রেন যেহেতু বোঝা দরকার। প্রিয় হাজিরিন, এরপরেই আত্মীয় স্বজনের কথা জিজ্ঞাসা করা হবে। বোনের অংশ কি করেছি, ভাইয়ের অংশ কি করেছি, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে মার্ডার, ভাইয়ে ভাইয়ে মামলা। হাই রে, কয়েকদিনের সম্পদের জন্য এত কিছু করলাম, কেমনে জবাব দিব আল্লাহর কাছে? প্রিয় হাজিরিন, এরপরে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হুজুর, হ্যাঁ আর কিছু কি বলবেন? বলে হ্যাঁ মুআজ শোনো, আর এই ইমানদারগণ কোরআন থেকে আশা আকাঙ্ক্ষা হতে বিরত রেখেছে। কারণটা হলো কি? যাতে তারা ধ্বংস না হয়ে যায়। এই যে কোরআন আর হাদিস আমাদের কাছে আসছে, আমাদের মনের মধ্যে কি জাগে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবনে মাজার হাদিস, রাস্তা দিয়ে যদি কোনো নারী চলে যাচ্ছে, যদি কোনো পুরুষ মানুষ, কথাটা শোনেন মনোযোগ দিয়ে, রাস্তা দিয়ে কোনো মানুষ একটা নারী চলে যাচ্ছে, দেখার পরে যদি কোনো পুরুষ মানুষের যদি কিছু মনই না হয়, কয় আমার মন ভালো আছে, নবীজি বলেছেন তুমি ভাবে দেবা যে ওই লোকটা মিথ্যা কথা বলতেছে। পুরুষ মানুষ হলে তার অবশ্যই কিছু না কিছু হবে, কারণ নবীজি বলছেন তিতুল দেখার পরে যদি বোঝা যায় যে তার গালের ভেতরে রস আসে নাই, তিতুলের কথা শুনলে অটোমেটিক জিহ্বার পানি চলে আসে না? দেখেন অনেক মানুষের আসছে, তার মানে সুস্থ আছে। আর যদি তিতুল দেখার পরেও দেখা যাচ্ছে না গালের ভেতরে রস নেই, তাহলে বোঝা যাবে হয় মিথ্যা কথা বলছে, আর নয় সে অসুস্থ আছে। এটা আমার কথা নেই, নবীজির কথা। এই জন্য রাস্তার ভেতরে নারী দেখে কারো মনের মধ্যে যদি কিছু না হয়, নবীজি বলছেন হয় ওই লোকটা হিজলে, আর না হয় সে মিথ্যা কথা বলছে। তা আপনি কার পৃথিবীর ভেতরে মন চায় না যে আমি এরকম বিশাল বাড়ি করি, আমার এই দুনিয়ার ভেতরে 4টা 5টা 10টা করে বউ হোক, নেতা নেত্রীকে যা হয়, যদি তার মনে না চায় তাহলে বুঝবেন যে হুজুর না, এই সাধারণ কোনো মানুষও না, ই একেবারে টাটকা হয় মিথ্যা কথা বলছে, আর না হয় টাটকা হিজড়িয়া। দুটার একটা হওয়া লাগবে, মনের মধ্যে হবেই আপনার, না হলে আপনি মিথ্যা কথা বলতেছেন। প্রিয় উপস্থিতি, এই জন্য নবীজি বলেছেন যে কোরআন আশাকাঙ্ক্ষা থেকে মানুষের ইমানদারদেরকে আল্লাহ পাক অনেক দূরে সরে রাখছে। কারণটা কি? কারণ হলো সে যেন এর দিকে না তাকায়া, দুনিয়ার দিকে না তাকায়, রং তামাশার দিকে না তাকায়, ধ্বংস যেন না হয়ে যায়। কারণ এই ইমানদারদের এখানেই পৃথিবীটাই শেষ নয়, এরপরে কবরে যাওয়া লাগবে, এরপরে জান্নাত জাহান্নাম ফুলসিরাত আছে না নাই? আছে। এই জন্যই এখানেই তারা দুনিয়ায় শেষ করে দিয়েছে। এই জন্য জেনার দিকে হাত বাড়ায় নাই, মদের দিকে হাত বাড়ায় নাই, মানুষের সম্পদ দেখছে চুরি করে নাই, ডাকাতি করে নাই, না করার কারণে সে ধৈর্য ধরে থাকছে, ধৈর্যের পরিচয় দিয়েছে। আর ধৈর্যের পরিচয়টাই হলো জান্নাতুল ফেরদৌসের মেহমান হয়ে যাবে তারা। এরপরে নবীজি বললেন কোরআন তাহার হলো পথ প্রদর্শক, কোরআন থেকে দূরে সরে যাও, কোরআন থেকে আমাদের পথ নেওয়া লাগবে। এছাড়া বাহিরে যা আছে সব গজমির, সব হজরল হয়ে আছে, একটার সাথে আরেকটা সব বিশৃঙ্খলা হয়ে আছে। এই জন্য কোরআন থেকে আমাদের শিক্ষা নেওয়া লাগবে। এরপরে 5 নম্বর হলো খোদা ভীতি হলো তার দলিল। আর তাকওয়া হাহুনা, নবীজি বলেছেন এখানে থাকে আল্লাহর ভয়। কলিজার যত ভয় না থাকে, আপনি যতই ওয়াজ নসিহত করেন,
ওয়াজ নসিহত করার আব হবে না। ওই ওয়াজ নসিহত ঠিকই শুনবি, মেরে ধরেও ঠিকই খাবি, চুরি ডাকাতি ঠিকই করবি, খুন খারাপি যত রকমের খারাপ আছে সব করবি, যদি আমার কলিজার ভেতরে আল্লাহর ভয় না থাকে। আর এই ভয়টা যেন আগে আল্লাহ পাক আমাকে সবাইকে দান করে, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এরপরে বলেন আগ্রহ তার বাহন, আগ্রহ করে চেষ্টা করা লাগবে, আমাদের আগ্রহ থাকা লাগবে যেন আমি যেন জাহান্নামের দিকে না যাই। অসংখ্য বাঁকা পথে পৃথিবীর ভেতরে আগ্রহ থাকা লাগবে কোরআনের দিকে, ইসলামের দিকে। এরপরে 6 নাম্বার হলো গেল। 7 নাম্বার হলো নামাজ হলো তার শেষ আশ্রয়। যেখানে যে অবস্থায় থাকেন না কেন, আপনি টেনশনে আছেন, খারাপ অবস্থার মধ্যে আছেন, নানান ধরনের ফিতনা ফাসাদের মধ্যে আছেন, কোনো আশ্রয় নাই, বিশাল টেনশনের মধ্যে পড়ে গেছেন। পয়গম্বরদের এই অবস্থা হলো যখন টেনশনে পড়ে যেতেন, সঙ্গে সঙ্গে তারা জায়নামাজ বিছাইয়ে দিয়ে তারা 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। কারণ টেনশন মুক্ত করতে চাও, নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। নামাজ ভালো তোমার, টেনশন মুক্ত তোমার। সুবহানাল্লাহ বলেন। এই জন্য শেষ আশ্রয় হলো নামাজই হলো মুসলমানদের হলো আশ্রয়। এরপরে সাওমু জুন্না, রোজা হলো তোমার জন্য ঢাল, দুনিয়াও ঢাল, দুনিয়ায় পাপ করতে পারবে না, রোজা অবস্থায় চুরি করবে না, ডাকাতি করবে না, রাহাজারি করবে না, চিন্তাই করবে না। আবার জাহান্নামের ভেতরে যদি রোজাদার পড়েও যায়, রোজা চতুর্দিক দিয়ে তাকে ঢাল, যেরকম জিহাদের ময়দানে ঢাল দিয়ে তরোয়ার ঠেকানো যায়, ওইরকম চতুর্দিক দিয়ে ঘেরাওয়া করে নিবে রোজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এরপরে 9 নাম্বার হলো সদকা হলো তার মুক্তি। এই যে দান করি আমরা, সদকা করি, যদি ঈমান থাকে, আল্লাহ যে হুকুমে জাকাতের কথা বলেছেন, সদকার কথা বলেছেন, যদি দিতে পারি, এই জাকাতে আমাকে মুক্তির ব্যবস্থা করে দিবে। 10 নম্বর হলো সততা হলো তার আমির, লজ্জা হলো তার মন্ত্রী। এই কথাটাগুলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরভাবে বর্ণনা করেছেন, তাফসিরে এই মাঝারির ভেতরে আসছেন। এই জন্য নবী বলেছেন, এরপরেও নবীজি বলেন যে শোনো, এত কিছুর পরও আল্লাহ পাক তার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে রাখেন। এই মুসলমানদের প্রতি আল্লাহ পাক তীক্ষ্ণ দৃষ্টি দেন যে এর ভেতরে সবর আছে কিনা, এর ভেতরে ধৈর্য আছে কিনা, এর কথার কাজের মধ্যে মিল আছে কিনা। যদি মিল পায়, আল্লাহ পাক সুন্দর সুনেকেতন জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিবে। প্রিয় উপস্থিতি, ওয়ালায়ালিন আশরি, 10 দিনের কথা বলা হয়েছে এখানে, 10 রাত্রির কথা। সেটা হলো জিল হজ মাসের 10 রাত্রি। এই 10 দিন অসংখ্য কথা আছে, সামনের দিন বলবো, যেহেতু মাস আসে নাই। তার পূর্বে আমি আপনাদের বলি, সেটা হলো কুরবানি করা। কুরবানির ওয়াজিব আমরা আদায় করব। এই কুরবানির ওয়াজিবের ভেতরে 2টা ফরজ আছে। 1 নম্বর ফরজ হলো, আপনি যে জানোয়ারটা কিনবেন সেটা গৃহপালিত পশু হওয়া লাগবে, গৃহপালিত পশু হওয়া লাগবে। এখন মনে করবেন যে 4 পা বিশিষ্ট হওয়া, গৃহপালিত হওয়া, এটা হলেই হবে না শুধু। কারণ হরিণ থাকে জঙ্গলের ভেতরে, হরিণ দেখে কুরবানি হয়, কারণ ওটা গৃহপালিত না, বন জঙ্গলে থাকে, হালাল, আর ওটা তো অনেক দামি। আর 2 নাম্বার হলো পশু জবাই করা। এই 2টাই হলো ফরজ। এখন এই 2টার মধ্যে সুন্দর করে আমরা এখন যেটা কথা বলবো, এই কথাটা মনে রাখেন, আগেরগুলো যা হয় হোক। আগের তো কিছু নসিহত নিজের সংসদের জন্য, আর এখন হলো কুরবানি, এটা করবো, এটাও নিজের জন্যই। তারপরে পশুগুলো একটু কিনে টিনে দেখে শুনে করে কিনবেন। ভাঙ্গা চূড়া যেটা আমার পছন্দ নয়, একটা শার্ট যখন কেনে, একটা পাঞ্জাবি যখন কেনে, একটা টুপিও যখন কেনে, টুপি বাদ দেন, যখন মানুষ টমেটো কেনে, বাগুনও যখন কেনে, একেবারে টিপে টুপে দেখে শুনে কেনে। তা আপনি যখন খাবেন, সেটা যদি এত কিছু দেখে শুনে কেনা হয়, কুরবানির পশু আল্লাহকে দিব, আল্লাহর হস্তে দিব, সেটা দেখে শুনে কেনার দরকার আছে না? এর জন্য কোনো মাসলা জিজ্ঞাসা করবেন না, না কিনে একেবারে সুন্দর দেখে কিনবেন, যাতে যান আর মাসলা মাসাইল হুজুর করে জিজ্ঞাসা না করা লাগে, হুজুর করে মাথা যেন না ঘামান লাগে। তারপরে আমি বলতেছি 6 শ্রেণীর পশু কুরবানি করা যায়। 1 নম্বর হলো বরকি, ছাগল। এটা পাঁঠা হোক, পাটি হোক, খাসি হোক আর ছাগি হোক, এটা 1 বছর বয়স হওয়া লাগবে, 2য় বৎসরে পড়া লাগবে। 1 বছর পার হয়ে গেছে এরকম দেখে পশু আপনারা এই ছাগল বরকি কিনবেন। 2 নাম্বার হলো গরু। গরুর ভেতরে ষাঁড় হোক, বলদ হোক, গাভী হোক আর বকনা হোক, এটা 2 বছর পার হওয়া লাগবে, 3 বছরে পড়া লাগবে, 2 বছর হওয়া লাগবে। 3 নাম্বার হলো উট। সেই উট পুরুষ উট হোক আর মাদি উট হোক, কমসে কম 5 বছর পূর্ণ হওয়া লাগবে। 5 বছরের পরে, এটা তো নাই আমাদের দেশে, 6 বছর পড়া লাগবে, 5 বছরের বয়স হওয়া লাগবে উটের। এরপরে 4 নাম্বার হলো দুম্বা। সে নর হোক আর মাদি দুম্বা হোক, এটা 1 বছর পারি হয়ে 2য় বছর পড়া লাগবে, ওই ছাগলের মতোই। এরপরে 5 নাম্বার হলো মহিষ। এটা বলদ মহিষ হোক, মহিষ, ষাঁড় মহিষ, বকনা মহিষ, মাদি মহিষ, এটা 2 বছর পার হয়ে 3য় বছরে পড়া লাগবে। এরপরে 6 নাম্বার হলো ভেড়া। সেটা পাঁঠা ভেড়া হোক, ছাগি ভেড়া হোক আর মাদি ভেড়া হোক, 1 বছর পার হয়ে 2য় বছরে পড়া লাগবে। তবে ভাগে কুরবানি, আর যারা সুদ খায় তাদের সাথে কুরবানি দিলে কুরবানি বাতিল হয়ে যাবে। আর ভাগে কুরবানিটা দেওয়া জায়েজ আছে, ভুল বুঝবেন না, কিন্তু একা দেওয়াই সবচাইতে ভালো। যার সামর্থ্য আছে একটা গরু কিনে দেন। আবার সবই যদি ছাগল কিনবার যায়,
তাহলে গরুগুলোর অবস্থাটা কী হবে? সবার সামর্থ্য তো এক নয়। তো ইসলাম ধর্ম কঠিন না, 7 জনও ভাগে যদি দেন, 5 জনও দেন, 3 জনও দেন, গরু যদি কুরবানি দেন ভাগে কুরবানিও জায়েজ হবে। এটা আমাদের মধ্যে কিছু আহলে হাদিসের ভাইদের একটু ইখতিলাফ করে, তারা আসলে ওরা খারাপ বলে না, ওটাও ঠিক বলে, কারণ ভাগে দিলে এক একজনের এক এক রকমের ইমান আছে, তাই হয় না? বুঝছে বা আমার 2টা জামাই আসবি রে, যদি কুরবানি না দিই বড় সড়ো দেখে একে শেষ, মানে আল্লাহ খুশি করা হলো না, এটা জামাইজি খুশি করা হলো। আর একজন বলতেছে হয় বলে আমার বিয়ে আসবি, তাহলে আরও শেষ। তো এই যে একটা নিয়ত যদি করে থন, ইন্নামা আমালু বিন্নিয়াত, বুখারীর প্রথম হাদিসে নিয়ত দেখেই আল্লাহ পাক তার ফলটাও লিখে রাখবে। সেই জন্য নিয়তটা যেন সহি হয়। আর 2 নম্বর ফরজ যেটা বললাম সেটা হলো পশু জবাহ করা। এটা ফতুয়া আলমগীরের ভেতরেই মাসলাগুলো আছে, ফতুয়া স্বামীর ভেতরে আছে, কিফায়াতুল মুফতি এই কিতাবের মধ্যেও আছে। এইগুলা কাজগুলো সুন্দর করে দেখে কিনবেন। আবার এই কিনবার জায়গার নামাজ কাজা না হয় সেদিকে লক্ষ্য রাখা লাগবে। সব পৃথিবীর ভেতরে কিয়ামত পর্যন্ত যদি আমি আর আপনি নফল ইবাদত করি, একেবারে প্রত্যেক দিন সারা রাত জাগিয়ে যদি নামাজ পড়ি, আর একদিন ফজরের নামাজ বাদ দিলাম, কোনটার ওজন বেশি হবে বলেন তো? এই তো বুঝতে পারছেন। এই জন্য সব মিলে যদি একত্রিত করেন, একত্রিত করার পর কিয়ামত পর্যন্ত সব নফল ইবাদত মুস্তাহাব আমল যদি একত্রিত করেন, সুন্নতের ওপরে একটাও যেতে পারবে না। কিয়ামত পর্যন্ত সুন্নত নামাজ যদি একত্রিত করেন, ওয়াজিব নামাজের 1 রাকাতের 1 সিজদার দামও হবে না, সব সুন্নত নামাজ। আবার সব ওয়াজিব নামাজ যদি কিয়ামত পর্যন্ত একত্রিত করেন, যত ওয়াজিব নামাজ আছে, ফজরের 1 সিজদার দামও হবে না। এই জন্য আমরা যে মাটির বাড়ি ঘর যখন বানানোর পরে, এখন তো বিল্ডিং বাড়ি বানাচ্ছেন, মনে করেন বিল্ডিং বানাবেন বাড়া যায়, এখানে যতগুলো মনে করেন যে রড লাগবে, এই রড লাগানো বাদ দিয়ে যদি এই ছাদ যে করা হচ্ছে, এই রড বাদ দিয়ে ওই যে কি উমরপুর হাটের থেকে তীর লিয়ে এসে দেন, কোন টিকবি? যে আমাদের আমল যেন আবার ওইরকম হয় না, যে এই ওয়াট বাদ দিয়ে, ফরজ বাদ দিয়ে নফল লিয়া টানাটানি, ওয়াজিব লিয়া টানাটানি, এরকম যেন না হয়। আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করে। আমরা বলি আল্লাহুম্মা আমিন।